আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে আজকে দাঁত সংক্রান্ত কিছু সফটওয়্যার ব্যাখ্যা শেয়ার করব। এ নিয়ে আগেও ভিডিও দেয়া আছে, আপনারা অনেকে ভিডিও দেখেছেন আর বলেছেন ভালো হয়েছে, দর্শক উপকৃত অনেকে হয়েছেন। তো এই ভিডিওটাও দেখবেন, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির শফে তাবির নামক গ্রন্থ থেকে, যিনি কোরআন ও হাদিসের আলোকে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করতেন। ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন। বন্ধুরা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার অলবে, তার দিলে দাঁত গজাতে দেখেন, ভালো নয়। দিলে যদি দাঁত গজাতে দেখেন, এটা মৃত্যু বোঝায়। আল্লাহ তাআলা হেফাজত করুন। দর্শক, কোনো ব্যক্তি যদি স্বপ্নে জিহ্বা দ্বারা, তার নিজের জিহ্বা দ্বারা দাঁত নিক্ষেপ করতে দেখেন, যে জিহ্বা দ্বারা তিনি দাঁতকে ফেলে দিচ্ছেন, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে তার কথা দ্বারা পারিবারিক সুসম্পর্ক নষ্ট হবে, পারিবারিক ভাবে সমস্যা সৃষ্টি হবে, তার নিজের কথার দ্বারা বা কাজকর্মে বিঘ্নতা সৃষ্টি হবে, তার নিজের কথার কারণেই কাজে কর্মে বাধা হবে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। এরকম স্বপ্ন দেখার পরে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। দর্শক, কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার দাঁতগুলো রূপার দেখেন বা দস্তার দেখেন, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে তার ধন সম্পদের ক্ষতি হবে, স্বপ্নদ্রষ্টা কষ্ট বহন করবেন এবং বন্ধুদের সাথে তিক্ততার সম্পর্ক সৃষ্টি হবে। যদি রূপার দাঁত দেখেন বা দস্তার দাঁত দেখেন, ভালো নয়। ধন সম্পদ নষ্ট হওয়ার কষ্টের প্রতি ইঙ্গিত করে বা বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার প্রতি ইঙ্গিত করে। বন্ধুরা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার দাঁতগুলো কাচের দেখেন বা কাঠের দেখেন, তাহলে এটা মৃত্যু বোঝায় বা কঠিন কোনো রোগের প্রতি ইঙ্গিত করে। বন্ধুরা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার দাঁত স্বর্ণের দেখেন, আর লোকটা যদি জ্ঞানী হয়, তাহলে এটা প্রশংসনীয়, একটা ভালো। আর লোকটা যদি জ্ঞানী না হয়, অশিক্ষিত হয়, মূর্খ হয়, তিনি যদি স্বপ্নে স্বর্ণের দাঁত দেখেন, তাহলে ভালো নয়। এরকম স্বপ্ন রোগ ব্যাধি বোঝায়, অসুস্থতা বোঝায় বা আগুনে পোড়ার প্রতি ইঙ্গিত করে। দর্শক, যেগুলো খারাপ বিষয়ের প্রতি ইঙ্গিত করে, এরকম স্বপ্ন যখন আপনারা দেখবেন, দেখার পরে আপনাদের কাজ হবে সাধ্য মোতাবেক কিছুটা দান সৎকার করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তওবা করবেন, কান্নাকাটি করবেন, স্বপ্নের অনিষ্টতা থেকে, অকল্যাণ থেকে বাঁচতে পারবেন। আর যেগুলো ভালো বিষয়ের প্রতি ইঙ্গিত করে, আপনারা ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আপনার জীবনে উত্তম ফলাফলটা পান। ইনশাআল্লাহ আপনাদের জীবনটা মঙ্গলময় হবে। দর্শক, এই ছিল দাঁত সংক্রান্ত কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।